আমাদেরকে পথভ্রষ্ট করবে, এটা শয়তানের মিশন। শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন, বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম এই বনি আদমরে আমি পথভ্রষ্ট করে ফেলবো। কেমনে? বলে গুনার সাগরে হাবুডুবু খাওয়াবে। গুনাহ হইতে হইতে এত গুনাহ হবে, ওরে নিরাশার বীজ ওর অন্তরে বপন করে দিবে যে তুই যে পাপ করছস আল্লাহ মাফ করবে না, এক কাম কর, বাকি হায়াতটা পাপ কইরাই কাটায় দে। এই যে মানুষ অনেক সময় গুনাহ করতে করতে ক্ষমার ব্যাপারে নিরাশ হয়ে যায়, এটাও শয়তানের ধোঁকা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা যখন আরশ বানিয়েছেন, আল্লাহ তাআলা লিখে রাখছেন, সাবাকাত রহমাতি আলা গযবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আমার আপনার গুনাহ যত হোক না কেন, আমার আপনার গুনার চাইতে আল্লাহ তাআলার দয়া, রহমত, মায়া অগণিত গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি আসমান পরিমাণও গুনাহ হয়, আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা তো সেই রব, সেই মালিক, যিনি 100 খুন করার পরেও একে জানতে চাইলো সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তিকে। মানুষ তাকে এক ব্যক্তির ঠিকানা দিল, সে আলেম ছিল না, সে ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী। এইবার ওই ব্যক্তির কাছে গিয়া ওই 99 হত্যা করেছে ওই লোকটা গিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তো 99টা হত্যা করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? ওই সন্ন্যাসী বলতেছে, কি কও, তোমার আল্লাহ মাফ করবে না? এইবার ওই লোকটা কয়, মাফ যেহেতু করবে না, তোরে হত্যা কইরা 100টা পুরায় ফেলি। এইবার দিছে ওরে আবার সাইজ কইরা, এবার পূর্ণ হইছে কত? 100। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা জাগ্রত হইছে, না রে, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। মানুষদেরকে জিজ্ঞাসা করছে, আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা একজন আলেমের খবর তাকে জানাইলো, যাও ওই ব্যক্তির পরামর্শ নাও, আশা করা যায় কোনো ভালো পরামর্শ পাইবা। এইবার লোকটা ওই আলেমের কাছে গেছে, গিয়া বলে, আমি 100 মানুষ হত্যা করেছি, এই পাপ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? কতগুলো হত্যা করছে আল্লাহর বান্দা? 100। কিছু ডাক্তার আছে না, দেখবেন ওই ডাক্তারের কাছে যদি কোনো জটিল রোগীও যায়, তার কথার কারণে ওই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। আছে না কিছু রোগ? এখন ওনার কাছে গেছে, কি কি অসুবিধা, এই কোনো ব্যাপারই না। কত রোগী আল্লাহ ভালো করে দিচ্ছে, আপনি এক কাজ করেন, টেস্ট গুলো করেন, আর আমি ওষুধ দিব, নিয়ম মতো চলবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে। কে বলছে আপনার এত চিন্তিত হয়েছে? এই যে ডাক্তার বলছে, আসলে উনি অনেক জটিল রোগে রোগাক্রান্ত, কিন্তু ডাক্তারের কথায় ওনার মানসিক শক্তি, মনোবল বেড়ে গেছে। আবার কিছু ডাক্তার আছে, হইছে জ্বর, আল্লাহ আপনার করোনা হইছে না কি হইছে আল্লাহ জানে, করোনা হইলে তো মরার সম্ভাবনা আছে, মনে করেন কাম সারা, বেটার হইছে সর্দি জ্বর, এই ভয় দিয়ে এমন ভয় দিছে ও ডাক্তারের এই কথায় আদা মারা হয়ে যাবে। আছে না এরকম কিছু লোক? আলেমের কাছে যখন গিয়া বলছে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা আমারে কি মাফ করবে নাকি, আমি তাওবা করতে চাই। আল্লাহর বান্দা বলে, অবশ্যই আল্লাহ তাআলা তোমারে মাফ করবে, তবে একটা কাজ করো, অমুক গ্রামে অনেক আবেদ আছে, তুমি ওই গ্রামে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তাদের সাথে গিয়া। আল্লাহর বান্দা ক্ষমার আশায় তার এলাকা থেকে ওই গ্রামের দিকে রওনা দিল। পথিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, নেককার বান্দা যদি হয়, তার জান কবজ করার জন্য একদল ফেরেশতা আসে, আর যদি ব্যক্তি
পাপাচারে লিপ্ত হয় তার জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা আরেক দলের আসে। এইবার ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে, দুই গ্রুপই আইসা হাজির। ইমানদার নেককার বান্দার রূহ কবজ করে যারা তারাও হাজির, আর বদকারের জান কবজ করে যারা তারাও হাজির। এখন দুই দল আইসা গ্যাঞ্জাম লাগাইয়া দিছে। এক দল কয় কাপ লোকটা আমাদের, আর এক দল বলে আমাদের। এখন সমাধান দিবে আল্লাহ। সমাধান দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন শোনো, ওই ব্যক্তি তো তাওবার নিয়তে তার এলাকা থেকে রওনা দিয়েছে, তাহলে তার অবস্থানটা মাপো। সে যদি তার এলাকা থেকে নেককারদের এলাকার কাছাকাছি হয়, তাহলে নেক বান্দাদের রূহ কবজ করার দায়িত্ব যাদের, তারা তার রূহ কবজ করবে। তার মানে সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর যদি রওনা দেওয়ার স্থান থেকে নেককারদের গ্রাম দূরে হয়, বলে তাহলে বদকার বান্দার জান যারা কবজ করে তারা এই ব্যক্তির রূহ কবজ করবে, আর সে বদকারদের অন্তর্ভুক্ত হবে। এরপর থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায় যে লোকটা যখন পথিমধ্যে পড়ে গেছে মরণের সময়, সর্বশেষ অবস্থায় সে তার চলা থামায়া দেয় নাই, সে পা দিয়ে চলতে পারতেছে না, বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অতিক্রম করছে। এইবার জায়গা মাপা হলো, দেখা গেল ওই ব্যক্তি তার রওনা দেওয়ার এলাকা, তার এলাকা থেকে রওনা দিয়েছে একেবারে ওই আল্লাহর বান্দাদের গ্রামের দিকে, মাত্র 1 বিঘত বেশি অগ্রসর হওয়ার কারণে ওই ব্যক্তির রূহ, নেককার বান্দার রূহ যারা কবজ করে তারাই তার জান কবজ করেছে। তার মানে এই ব্যক্তি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরেক বর্ণনায় আসছে যে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন জমিন মাপো, দেখো কোনটা হয়। আল্লাহ তাআলা এই বান্দা তো ক্ষমার আশায় রওনা দিছে, তার অন্তরের খবর আল্লাহ জানে। এইবার বাড়ি থেকে রওনা দিয়েছিল, অল্প রাস্তা আসছে, আল্লাহ এই রাস্তাটাকে লম্বা বানায় দিছে, আর নেককারদের গ্রামটা তার নিকটে আইনা দিছে। আর ওই ব্যক্তির রূহ, নেককার বান্দাদের রূহ যেই ফেরেশতারা কবজ করে তারা কবজ করেছে। তার মানে ওই ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করেছে, নেককারদের অন্তর্ভুক্ত সে হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তো 100 হত্যা করছে এমন ব্যক্তিরাও আল্লাহ মাফ করে দিচ্ছে। ওই রকম পাপী আমাদের সমাজে কম বেশি নাই বললে চলে। আর যা আছে দুই একটা, ওইগুলার কথা তো আর বলবো না। সম্প্রতি সময়ে কিছু ঘটনা শুনি, এমন একটা দেশ, অলিয়া উলিয়ার দেশ, 92% মুসলমানের দেশ, এমন এমন ঘটনা শুনি যেগুলো বলতেও নিজের কাছে লজ্জা লাগে। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা জনগণের ট্যাক্সের পয়সায় মানুষকে নিরাপত্তা দান করবে, এই মানুষগুলাই জঙ্গি নাটক সাজিয়ে মানুষের উপরে কত জুলুম, নামের সাথে নাম মিল থাকায় অপরাধীকে বাঁচায়া দেওয়ার জন্য সিমিলার নামের, ওই নামের নিরপরাধ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা, এরকম কত ঘটনা যে ঘটছে এর হিসাব নাই। আল্লাহ তাআলা এই জালেমদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রকৃত শাস্তি দান করেন বলি আমিন। মনে রাখতে হবে, এক জালেম গেছে, আমরা যেন নতুন করে আবার জালেম না হয়ে যাই। মনে রাখতে হবে প্রত্যেকটা জালেমের শেষ পরিণতি এক, টুডে অর টুমরো, আজ অথবা কাল। আল্লাহ তাআলা কোন জালেমকে ছেড়ে দেন না, সাময়িকভাবে ছাড় দেন, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেন না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার ব্যাপারে নিরাশ হব না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষেরা পাপ করতে করতে নিজের নফসের উপরে অবিচার করে ফেলেছে, চিন্তা করতেছে আমারে মনে হয় আল্লাহর মাফ করবে না, আল্লাহ তাআলা এই পাপী বান্দাদেরকে পাপী বলে সম্বোধন করেন নাই। এই পাপী বান্দাকেও আল্লাহ তাআলা সম্বোধন ইবাদি, হে আমার বান্দা। কিছু শব্দ আছে এর শুধু তর্জমা বলার দ্বারা এই শব্দের গভীরতা বোঝানো যায় না। ইয়া ইবাদি, এই শব্দের মধ্যে কত মায়া, কত দয়া, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত ভালোবাসা, কত মহব্বত, এটা বাংলা অনুবাদের মাধ্যমে বোঝানো যায় না। কত আবেগ দরদ নিয়ে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের উপরে নিজেরা নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো, পাপের সমুদ্রে হাবুডুবু খাইতেছো, মনে করতেছো তোমার আল্লাহ মনে হয় তোমারে মাফ করতে পারবে না, ক্ষমার ব্যাপারে তুমি নিরাশ হয়ে গেছো। আল্লাহ তাআলা বলে বান্দা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও না, কারণ পাপ যত হোক ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে। যদি কেউ এই কথা বিশ্বাস করে মেনে নেয় যে আমার পাপ আল্লাহ তাআলার ক্ষমা করার মতো ক্ষমতা নাই, সে অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি নিরাশ হও না, বরং আল্লাহ তাআলার কাছে তোমার পাপের ব্যাপারে ক্ষমা চাও, একনিষ্ঠভাবে তওবা করো, গুনার থেকে ফিরে আসো, ওই পাপ কাজ বন্ধ করো। আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কোন পাপী যদি পাপ করার পরে খালেস ভাবে তওবা করে, নেক আমল অব্যাহত রাখে, আল্লাহ তাআলা তার অতীতের পাপগুলোকেও নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আল্লাহর ব্যাপারে, আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামকে বারবার আশার ঘটনা শুনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা শুনাইছেন, পাপী জালেম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওই বনি ইসরাইলের ওই জালেমের ঘটনা একবার দুইবার নয়, বারবার নবীজি আমাদের শোনায়েছেন। নবীজি বলেন বনি ইসরাইল এক জালেম ছিল, পাপী জালেম, তার নাম ছিল কিফিল। নবীজি বলেন কিফিল এমন কোন পাপ নাই করে নাই, কিফিল এমন কোন পাপ নাই করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই জালেম কিফিল এমন কোন পাপ নাই করে নাই। তার পাপগুলার মধ্যে একটি পাপ ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা কর্জ দিত। সুদখোর আছে না সমাজে? সুদখোর আছে। পেছনে জায়গা থাকলে একটু আপনারা বসে পড়েন। এই বয়ানের মধ্যে ওই দাঁড়ায় থাকলে বসে বলতে পড়া ভাল লাগে না, একটা ধারাবাহিকতা নষ্ট হয়। বসার দরকার, যারা বসে পড়ে নাই, যার সামনে ফাঁকা আছে পূরণ করে বসে। একটু কথা না শুনতে শুনতে আগে আগে বসে, কথাও বলতে থাকি, আপনারাও নিশ্চুপ ভাবে কথা শুনেন আর আগায় বসেন, পিছনে ধরানোর জন্য বসতে পারে। যারা দাঁড়ায় আছেন একটু কষ্ট করে বসে পড়েন।
তাহলে জালেম কিফিলের একটা বদ অভ্যাস ছিল, পাপগুলার মধ্যে একটা পাপ বলে সে মানুষকে সুদের উপরে টাকা দিত। কিসের উপরে টাকা দিত? সুদ। সুদ। অনেক জায়গায় আমরা সফরে যাইতো, বলে হুজুর একটু সুদের ওয়াজ করেন। কেন, কি হয়েছে? কয় হুজুর সুদ অন্য জায়গায় একরকম, আমাদের এখানে আর এক রকম। কেমনে? কেউ ব্যাংকের থেকে সুদ খায় না, সব হোমমেড সুদখোরদের কাছ থেকে সুদ নেয়। হোমমেড সুদখোর মানে এটা আবার কেমন? কয় ওরা ব্যাংকের থেকে 10 লাখ তুলে আনে, মনে করেন 10% সুদ দেয় ব্যাংকে। সাধারণ মানুষ আইডি, কাগজ, গ্রান্টার এইসব দিয়ে সুদ উঠাবে কোত্থেকে? ওরা চিন্তা করে ওর কাছ থেকে, ঘরের থেকে নিয়ে আসি। ও আবার পাবলিকের কাছে সুদ দেয় 20%। তার মানে চিন্তা করছেন, ও ব্যাংকের কাছ থেকে আনো 10 লাখ, ব্যাংকে দিবে 10%, আর ও ব্যাংক থেকে যে টাকা আনছে ওইটা পাবলিকের সুদে দিয়া ওইটা আনবে 20%, মধ্যে থেকে 10% লাভ করবে। আবার কতজন এটারে ব্যবসা বলে। আরে মিয়া, সুদকে আল্লাহ হারাম করেছেন। কেউ যদি এটাকে ব্যবসা বলে মনে করে সে বেঈমান, কোনো সন্দেহ নেই। সুদ হারাম করছে আল্লাহ, আর ব্যবসাকে হালাল করেছে আল্লাহ। আর সুদকে সে বলতেছে ব্যবসা, মানে এটাকে সে হালাল বলতেছে। আল্লাহ যেটাকে হারাম বলেছে সেটাকে যদি কেউ হালাল বলে সে যে বেঈমান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, সুদ কবিরা গুনাহ। অন্যান্য অনেক গুনাহ আছে কবিরা গুনাহ, কিন্তু সুদের কবিরা গুনাহ আর অন্যান্য পাপের কবিরা গুনাহ এক না। একজন যদি শুকরের গোশত খায়, এটা তার শুকরের গোশত খাওয়ার গুনাহ হইল। কিন্তু একজন যদি 1 দিরহাম সুদ খায়, তার মায়ের সাথে জেনা করার সমপরিমাণ গুনাহ হয়। এখন যদি ওই সুদখোরকে ওই অপরাধ করতে বলেন, ও করবে না, বরং যে বলবে তারে মেরে ফেলবে। অথচ দেখুন, সুদ খাওয়ার মাধ্যমে সে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ করতেছে। এই বলেন তো, যেই লোকটার মস্তিষ্ক সুস্থ আছে সে কখনো ওই ধরনের পাপের কথা চিন্তা করতে পারে নাকি? আর সুদখোর তো ওই মানের পাপ সুদ খাওয়ার মাধ্যমে করে, তার মানে সুদখোরের মস্তিষ্ক ঠিক নাই। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ আমাদের সুদের পাপ থেকে হেফাজত করুক, বলি আমিন। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। একজন বিধবা দরিদ্র সুন্দরী মহিলা জালেম কিফিলের কাছে গেছে বিপদে পড়ে কিছু টাকার জন্য। কিফিল রে গিয়া বলে, কিফিল বিপদে পড়েছি, আমারে কিছু টাকা ধার দাও। যারা সুদে টাকা দেয় এরা মানুষ বিপদে পড়লে কখনো টাকা খরচ দিবে না, কারণ আল্লাহ তাআলা সুদখোরের হৃদয়টাকে কঠোর বানায় দেয়। সুদখোরের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয়, আর সুদখোরের চেহারা থেকে আল্লাহ তাআলা ঈমানের নূর ছিনায়া নিয়ে যায়। এজন্য সুদখোর যত সুন্দর হোক না কেন, একটু খেয়াল দিয়ে তাকায় দেখবেন ওর চেহারার মধ্যে হিংস্রতা ভরা, ওর চেহারার মধ্যে কোনো মায়া মমতা দরদ নেই। কিন্তু অনেক কালো মানুষ আছে, তার চেহারার দিকে খেয়াল করে তাকাইলে দেখা যাবে লোকটা কালো ঠিক, কিন্তু তার চেহারার মধ্যে ঈমানি আভা, ঈমানি নূর কেমন যেন চমকাইতেছে। আছে না নাই? কিফিল বলে, আমি কাউরে সুদে ছাড়া টাকা ধার দেই না। সকল ভাবে অভ্যস্ত কিফিল মহিলার দিকে তাকায় দেখে চেহারা সুন্দর, বলে, মহিলা যদি সুদের লাভ না দিতে পারো তাইলে আমার সাথে গোপনে লিপ্ত হওয়ার ওয়াদা দাও। যদি তুমি এই শর্তে রাজি হও তাইলে তোমারে আমি কিছু টাকা কর্জ দিতে পারি। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকির আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের দেশেও অনেক মানুষ অনেক অঞ্চলে আছে যে দরিদ্রতার কারণে এই মানুষগুলো তাদের ঈমানকে বিক্রয় করে দিচ্ছে। এখন বলতে পারেন, হুজুর আপনারা কি করেন? আমরা যতটুকু করি ততটুকু 1000 ভাগের 1 ভাগও কাজ হয় না। এদের জন্য
বিলিয়ন বিলিয়ন ডলার আসে এই ঈমান কেনার জন্য, সেখানে হুজুরের লাখ টাকা হাজার টাকায় কোনো কাজ হয় না। এরপরেও আমাদের অনেক ভাইরা আছে কাজ করে, আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করি যে কিছু দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈমান বাঁচানো যায় কিনা। কিন্তু তাদের যে ইনভেস্ট, তার সামনে আমাদের কোনো কিছুই নাই। যেমন এই যে রোহিঙ্গারা আসছে আমাদের দেশে, ওরা তো মুসলমান হওয়ার কারণেই বিতাড়িত হয়ে